2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই ইউটিউব চ্যানেলটি এই 2026 সালে দাঁড়িয়ে মনিটাইজেশন পাবে কি পাবে না সেটা কিন্তু আপনাকে সবার আগে কিন্তু দেখতে হবে। কারণ আপনি সেই চ্যানেলটির মধ্যে গাধার মতো আপনি কাজ করে যাবেন, সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে সেই চ্যানেলটির মধ্যে আপনি আপলোড করতেই যখন থাকবেন এবং অনেক কষ্ট করে যখন সেই চ্যানেলটির মধ্যে 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ সেই চ্যানেলটির মধ্যে পূরণ করার পর যখনই আপনি চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন ইউটিউব টিম যদি আপনার চ্যানেলটিকে চেক করার পর যদি রিজেক্ট করে দেন, তাহলে আপনার কেমন লাগবে? তাহলে কি আপনি আর দীর্ঘ সময় ধরে ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কাজ করতে পারবেন? কখনোই কিন্তু পারবেন না। এবং এক সময় কিন্তু আপনি অনেকটা ডিমোটিভেট হয়ে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়ে কিন্তু বড়ের মতো কিন্তু চলে যাবেন। তো সেই জন্য আপনি এই 2026 সালে দাঁড়িয়ে যে ধরনের চ্যানেলটিকে তৈরি করে কাজ করছেন, সেই চ্যানেলটি এই 2026 সালে দাঁড়িয়ে মনিটাইজেশন পাবে কি পাবে না সেটা কিন্তু আপনাকে সবার আগে কিন্তু দেখতে হবে। তারপর কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে কিন্তু কাজ করতে হবে। তো আজকের এই ভিডিওটিতে আমি 2026 সালে দাঁড়িয়ে কোন কোন ইউটিউব চ্যানেলগুলি মনিটাইজেশন পাবে আর কোন কোন চ্যানেলগুলি মনিটাইজেশন হবে না সেই সম্পর্কেই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে A to Z কিন্তু আলোচনা করব। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনি খুব সহজে বুঝে যাবেন যে আপনি যে ধরনের চ্যানেলটিকে তৈরি করে কাজ করছেন, সেই চ্যানেলটি 2026 সালে দাঁড়িয়ে মনিটাইজেশন হবে কি হবে না। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে। তো এক নম্বরে যে ইউটিউব চ্যানেলটি 2026 সালে দাঁড়িয়ে আর মনিটাইজেশন পাবে না সেটি হচ্ছে গেমিং চ্যানেল। দেখুন, এই 2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন গেমিং চ্যানেল তৈরি করে যদি আপনি কাজ করতে থাকেন, তাহলে কিন্তু আপনার সেই গেমিং চ্যানেলটি কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। অনেকে কিন্তু কি করে, মোবাইলের স্ক্রিনটিকে ওপেন করে জাস্ট গেম প্লে করার সময় সেটাকে স্ক্রিন রেকর্ড করে কিন্তু তার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ডিরেক্ট কিন্তু আপলোড করে দেয়। কোনো রকম এডিটিং করে না, কোনো রকম ফেস ভয়েস না দিয়েই কিন্তু সেই ভিডিওটিকে তার চ্যানেলের মধ্যে কিন্তু সরাসরি কিন্তু আপলোড করে দেয়। তো এইভাবে যদি আপনিও মোবাইলের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করে সেই ভিডিওগুলিকে যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেন, নিজের কোনো ক্রিয়েটিভিটি সেই ভিডিওর মধ্যে যদি অ্যাড না করে যদি সেই ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেন, তাহলে কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু আপনার সেই গেমিং চ্যানেলটি কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। তো সেই জন্য গেমিং চ্যানেলকে মনিটাইজেশন করতে হলে কিন্তু আপনাকে গেমিং ভিডিওগুলিকে ভালোভাবে স্ক্রিন রেকর্ড করার পর সেই গেমিং ভিডিওগুলিকে এডিটিং করতে হবে এবং নিজের ক্রিয়েটিভিটি, নিজের ফেস ভয়েস কিন্তু আপনাকে সেই ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু দিতে হবে। তবেই কিন্তু আপনার সেই গেমিং চ্যানেলটি কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু মনিটাইজেশন পাবে। 2 নম্বরে যে চ্যানেলটির কথা বলবো সেটি হচ্ছে এআই ভিডিও চ্যানেল। দেখুন, এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু অনেকে কিন্তু এআই ভিডিওর ওপর চ্যানেল তৈরি করে কিন্তু কাজ করছে। অনেকের চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়ে যাচ্ছে, আবার অনেক চ্যানেল কিন্তু মনিটাইজেশন কিন্তু হচ্ছে না। তো আপনিও যদি এই 2026 সালে দাঁড়িয়ে এআই ভিডিওর ওপর যদি একটি চ্যানেল তৈরি করে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু আপনার এআই ভিডিও চ্যানেলটি কিন্তু নাও কিন্তু মনিটাইজেশন কিন্তু হতে পারে। দেখুন, এআই ভিডিওগুলিকে কিন্তু অনেকে কি করছে, এখান ওখান প্ল্যাটফর্ম থেকে কিন্তু এআই ভিডিওগুলিকে ডাউনলোড করছেন এবং সেই এআই ভিডিওগুলিকে জাস্ট নিজেদের চ্যানেলের মধ্যে একটু আধটু এডিটিং করে কিন্তু চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে দিচ্ছে। তো আপনি যদি এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করেন, এআই এর মাধ্যমে যদি আপনি ভয়েস ওভার করে সেই ভিডিওগুলিকে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেন, কিংবা এখান ওখান থেকে ভিডিওগুলিকে ডাউনলোড করে সেই ডাউনলোড করা ভিডিওগুলিকে যদি আপনার চ্যানেলের মধ্যে সরাসরি আপলোড করে দেন, তাহলে কিন্তু আপনার সেই এআই ভিডিও চ্যানেলটি কিন্তু আর কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু মনিটাইজেশন কিন্তু হচ্ছে না। তো এই 2026 সালে দাঁড়িয়ে অনেক এআই ভিডিও চ্যানেল কিন্তু মনিটাইজেশন হচ্ছে না। তো সেই জন্য আপনি যদি এআই ভিডিওর ওপর যদি একটি চ্যানেল তৈরি করেন, তাহলে কিন্তু আপনার সেই এআই ভিডিও চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হতেও পারে, আবার নাও কিন্তু হতে পারে। এআই এর মাধ্যমে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন এবং এআই ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই নিজের ক্রিয়েটিভিটি কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে। নিজের ভয়েসটাকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এআই ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে দিতে হবে। তবেই কিন্তু 2026 সালে দাঁড়িয়ে কিন্তু আপনার সেই এআই ভিডিও চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে। 3 নম্বরে যে চ্যানেলটির কথা বলবো সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও চ্যানেল। দেখুন, অনেকে কিন্তু কি করছে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিওর ওপর কিন্তু একটা চ্যানেল তৈরি করছে এবং তাদের সেই চ্যানেলের মধ্যে জাস্ট শর্ট ভিডিওগুলিকে তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে দিচ্ছে। তারা 30 সেকেন্ড 35 সেকেন্ডে শর্ট ভিডিও তৈরি করে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে দিচ্ছেন। তো সেই শর্ট ভিডিওর মধ্যে কিন্তু নিজের কোনো ক্রিয়েটিভিটি কিন্তু অ্যাড করছেন না, যার ফলে কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলি কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। আবার এটাও নয় যে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও চ্যানেলটি একেবারেই যে মনিটাইজেশন হবে না, সেটাও কিন্তু একেবারেই নয়।
আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন। আপনি যে ধরনের শর্ট ভিডিওগুলিকে তৈরি করছেন সেই শর্ট ভিডিওগুলিকে আপনি কিভাবে তৈরি করছেন ভালোভাবে যদি আপনি দর্শকদেরকে এক্সপ্লেন করে যদি আপনি বোঝাতে পারেন এবং লং ফরম্যাটের যদি আপনি ভিডিও তৈরি করে যদি আপনার চ্যানেলের মধ্যে আপনি আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সেই ভিডিওর মধ্যে নিজের ক্রিয়েটিভিটি কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে, তবেই কিন্তু আপনার সেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে। 4 নম্বরে যে চ্যানেলটির কথা বলবো সেটি হচ্ছে কপি পেস্টের চ্যানেল। দেখুন, আপনি যদি এই 2026 সালে দাঁড়িয়ে কপি পেস্টের উপর যদি একটি চ্যানেল তৈরি করে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু আপনার সেই কপি পেস্টের চ্যানেলটি কিন্তু আর কিন্তু মনিটাইজেশন হবে না। অনেক কন্টেন্ট ক্রিয়েটর কি করছে, ওখান থেকে ভিডিও ক্লিপ যে কোনো জিনিসকে কিন্তু কি করছে, কপি করছে এবং তাদের চ্যানেলের মধ্যে কিন্তু সেই সমস্ত ভিডিওগুলিকে কিন্তু আপলোড করে দিচ্ছে। তারা ভাবছে যে সেই ভিডিওগুলিকে আপলোড করে দিলে বেশি বেশি ভিউজ আসছে, যার ফলে তারা ভাবছে যে তাদের চ্যানেলগুলি মনিটাইজেশন হয়ে যাবে। তো সেটা কিন্তু আর কিন্তু হবে না। আগে কিন্তু এই সমস্ত চ্যানেলগুলি কিন্তু মনিটাইজেশন কিন্তু হতো, কিন্তু এখন এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলিকে কিন্তু ইউটিউব কিন্তু মনিটাইজেশন কিন্তু দিচ্ছে না। এর ওর ভিডিওগুলিকে ডাউনলোড করে সেই ডাউনলোড করা ভিডিওগুলিকে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে দিচ্ছে। ইনস্টাগ্রামে রিলস কিংবা ফেসবুকে যে কোনো রিলসকে কি করছে, ডাউনলোড করে তাদের চ্যানেলের মধ্যে কিন্তু জাস্ট কপি পেস্টের মাধ্যমে কিন্তু আপলোড করে দিচ্ছে। তো সেরকম কিন্তু করলে হবে না। আপনি অন্য কারোর দেখে সেই জিনিসটিকে ভালোভাবে বুঝে কিন্তু আপনি নিজের মতো করে কিন্তু একটা ভিডিও কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে। অন্য কারোর হুবহু কপি করে সেই ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে দিলেই কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন কিন্তু আর কিন্তু হবে না। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু নিজের ক্রিয়েটিভিটি অবশ্যই ভিডিওর মধ্যে অ্যাড করতে হবে এবং নিজে থেকে ভিডিও তৈরি করে অন্য যে সমস্ত ভিডিওগুলি রয়েছে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে জাস্ট নতুন ধারণা তৈরি করে কিন্তু আপনাকে ভিডিও কিন্তু তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনার সেই ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে। এবং সেই ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু নিজের ক্রিয়েটিভিটি কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে, তবেই কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু আপনার সেই কপি পেস্টের চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে। তারপর 5 নম্বরে যে ইউটিউব চ্যানেলটি এই 2026 সালে দাঁড়িয়ে আর মনিটাইজেশন পাবে না সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ড ভিডিও চ্যানেল। জাস্ট ক্যামেরার মাধ্যমে ভিডিওগুলিকে শ্যুট করছে এবং সেই ভিডিওর মধ্যে নিজের কোনো ক্রিয়েটিভিটি অ্যাড করছেন না। আবার আরও অনেকে রয়েছে তারা কি করছে, মোবাইলের স্ক্রিনটিকে জাস্ট ওপেন করে তারা কি করছে, গেম প্লে করছে এবং অনেক কিছু দেখাচ্ছেন, অনেক কিছু শেখাচ্ছেন, কিন্তু সেই ভিডিওর মধ্যে নিজেদের কোনো ভয়েস কিন্তু তারা কিন্তু অ্যাড করছেন না। তো সেই সমস্ত চ্যানেলগুলি কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। স্ক্রিন রেকর্ড ভিডিও চ্যানেলকে মনিটাইজেশন করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সেই ভিডিওর মধ্যে নিজের ভয়েসটাকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু দিতে হবে, তবেই কিন্তু আপনার সেই স্ক্রিন রেকর্ড ভিডিও চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে। তারপর যে ইউটিউব চ্যানেলগুলি এই 2026 সালে দাঁড়িয়ে আর মনিটাইজেশন পাবে না সেটি হচ্ছে ডিজে রিমিক্সের চ্যানেল। দেখুন, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ডিজে রিমিক্সের ভিডিও তৈরি করে যদি আপনি আপলোড করেন, যে কোনো গানকে আপনি ডিজে করছেন, যে কোনো গানে আপনি রিমিক্স অ্যাড করছেন, তো সেই সমস্ত চ্যানেলগুলি কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। কারণ সেই যে ভিডিওগুলি আপনি তৈরি করছেন সেই ভিডিওর মধ্যে কিন্তু আপনি নিজের কোনো ক্রিয়েটিভিটি কিন্তু আপনি অ্যাড করছেন না। অন্য কারোর গানকে কিন্তু আপনি ব্যবহার করছেন, অন্য কারোর মিউজিককে কিন্তু আপনি ব্যবহার করছেন, অন্য কারোর ফটোকে কিন্তু আপনি ব্যবহার করছেন। সেই ভিডিওর মধ্যে কিন্তু আপনার নিজের কোনো ক্রিয়েটিভিটি কিন্তু থাকছে না। তো সেই জন্য কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলি কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। তারপর 7 নম্বরে যে চ্যানেলটির কথা বলবো সেটি হচ্ছে হাউ টু ডাউনলোড। কিভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটিকে ফ্রিতে ডাউনলোড করবেন, ওই অ্যাপ্লিকেশনটিকে ফ্রিতে ডাউনলোড করবেন, কিংবা কাইনমাস্টার কিংবা যে কোনো অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্ক কিভাবে ফ্রিতে রিমুভ করবেন, এই সম্পর্কে যদি আপনি ভিডিও তৈরি করে যদি আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি আপলোড করেন, তাহলে কিন্তু আপনার সেই ইউটিউব চ্যানেলটি কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। কারণ এই যে অ্যাপ্লিকেশনগুলিকে যে সমস্ত কোম্পানিরা তৈরি করছে তারা কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলিকে কিন্তু তৈরি করছে। তো সেই জন্য আপনি যদি সেখানে ফ্রিতে সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলিকে ব্যবহার করার মতো যদি টিউটোরিয়াল তৈরি করে যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, দর্শকদেরকে যদি আপনি সেই সমস্ত ভিডিওগুলিকে তৈরি করে যদি আপনি ফ্রিতে দেখান, তাহলে কিন্তু সেই সমস্ত কোম্পানিদের কিন্তু পুরোপুরিভাবে কিন্তু লস হয়ে যাবে। তো সেই জন্য এই ধরনের চ্যানেলগুলিকে তৈরি করে যারা কাজ করছে তাদের চ্যানেলগুলি কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে আর কিন্তু মনিটাইজেশন হবে না। এবং ফাইনালি যে চ্যানেলটির কথা বলবো, যে চ্যানেলটি এই 2026 সালে দাঁড়িয়ে আর মনিটাইজেশন পাবে না, সেটি হচ্ছে মুভি, টিভি, সিরিয়াল। এগুলিকে যদি আপনি ছোট ছোট ক্লিপগুলিকে ডাউনলোড করে যদি আপনার চ্যানেলের মধ্যে ডিরেক্ট আপলোড করে দেন, তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলগুলি কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না।
কারণ সেই যে ভিডিওগুলিকে আপনি ডাউনলোড করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছেন, সেই ভিডিওগুলি কিন্তু অলরেডি অন্য চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করা আছে। আর যদি আপনি সেই ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি আপলোড করে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করে যখনই আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে তখন কিন্তু আপনার চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট, রিপিটিটিভ কন্টেন্ট, এই সমস্ত জিনিসগুলি আসার ফলে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। সেই জন্য এই ধরনের চ্যানেলগুলি যদি আপনি তৈরি করে থাকেন, তাহলে এই ধরনের চ্যানেলগুলি থেকে বিরত থাকুন। 2026 সালে দাঁড়িয়ে যে সমস্ত চ্যানেলগুলি মনিটাইজেশন হচ্ছে, সেই সমস্ত চ্যানেলগুলিকে তৈরি করে কাজ করুন। দেখবেন 100% আপনার সেই চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো এই ভিডিওটিতে আমি যে চ্যানেলগুলির কথা বললাম, এই চ্যানেলগুলিকে যদি আপনি তৈরি করে থাকেন তাহলে খুব সাবধান হয়ে যান, নাহলে কিন্তু 2026 সালে দাঁড়িয়ে আপনার সেই চ্যানেলটিকে মনিটাইজেশন করতে কিন্তু অনেক অসুবিধা হতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।